আসসালামু আলাইকুম। স্বপ্নের খামারের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক। অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম। প্রায় ২-৩ দিন ভিডিও আমি দিতে পারিনি। আমি নিজে অনেক ব্যস্ত ছিলাম। কারণ আমাদের এদিকে নিপিয়ার ঘাস লাগানো হচ্ছে। তো আমি প্রায় ৩-৪ বিঘের মতন ঘাস লাগালাম। তো সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটি জার্সি, অর্থাৎ ব্ল্যাক জার্সি বলে, অরিজিনাল যে ব্ল্যাক জার্সি ব্রিডের গাভী গরু। এই গাভী গরুটা ২ দাঁত সবে, বাচ্চা দিয়েছে ২ দিন। তো কী ধরনের গাভী আপনারা ক্রয় করলে লাভবান হতে পারবেন সেই বিষয়টা নিয়ে আমি আসলে তুলে ধরতে চাচ্ছি। এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আমি কী ধরনের গাভী ক্রয় করি এবং এই গাভীগুলো থেকে কত ভালো পার্সেন্ট আছে এবং বিস্তারিত এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করছি। এবং এই গরু থেকে কত লিটার দুধ হওয়া সম্ভব এবং আপনারা ক্রয় করলে 100% লাভবান হবেন সেই বিষয়টাই আমি জাস্ট তুলে ধরার চেষ্টা করছি। এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের খামারে আমরা কী ধরনের গাভী কোথা থেকে কিভাবে ক্রয় করি সেই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করছি দর্শক। তো যাই হোক, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার ভুল ত্রুটি হয়ে থাকলে কথার মাঝে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আরেকটা বিষয়, আমি এই ভিডিওটা করছি অ্যাকচুয়ালি রাত্রিবেলা, কারণ আমার যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা তার মানে 4 বার থেকে 5 বার দোয়ান করা লাগে, কারণ জার্সি গরুর দুধ অনেক বেশি। তো এখন আসলে সবে বাচ্চা দিয়েছে, সেজন্য দুধ আসলেই যখন নতুন পোলট্রি গরু হয় কিছু গরুর দুধ অনেক বেশি হয়, সেক্ষেত্রে সেই গরুগুলোর বান কিটকিট করে কামড়ায়, সেখন নিজে তার মানে হামলা তুলে ফেলায় বাড়িঘর। তো এই জন্য অনেক রাত 1টা-1.5টার দিকে দোয়ান লাগে অনেক সময়। আবার মনে করেন যে রাত 5টা, ভোর 5টার দিকে কিংবা আজান দেওয়ার পর আমি সন্ধ্যার দিকে একবার দোয়ান করি। তারপর সে মনে করেন যে 10টা, 11টা কি 12টা, 12:30, 1টার দিকে আর একবার মনে করেন যে আজান দেওয়ার পরে, অর্থাৎ রাত্রিবেলায় 3বার দোয়ান লাগে। আর সকালবেলা থেকে শুরু করে সকালবেলা একবার দোয়ান লাগে আর দুপুরবেলা সন্ধ্যার সময়। তো অ্যাকচুয়ালি কেন আমি এই গাভীগুলোকে এত বেশি দোয়ান করি, এই কারণেই যে প্রথম অবস্থায় যখন একটা ভালো জাতের গাভী বাচ্চা দেয় সেই সময়টা অতিরিক্ত ওলান পালানে, হ্যাঁ, একইভাবে টানলে সম্পূর্ণভাবে আপনার দুধটা চলে আসে, সেজন্য ঘন ঘন টানতে হয়। টানলে ধীরে ধীরে যখন পানিটা চলে যায়, অর্থাৎ পানিটাও কিন্তু ওই দুধের ওলানে, যখন ভালো দুধের গাভীগুলোতে পানি লাগে অনেক সময়, আবার ব্যাপারীদের মতন বলা যাবে না যে ভাই দুধের যে গাভীগুলো অতিরিক্ত পানি লাগে সেই গাভীগুলো দুধ বেশি হয়। আসলে অনেক সময় খুদের ভাত খাওয়ায়, অনেক সময় মনে করেন যে ওলান পালান বিশাল বড় বানায়। তো আমি তো যখন নিয়ে আসি সে সময় কিন্তু ডাইরেক্টলি মোটর চলায়া 1 সপ্তাহ তাকে ট্রিটমেন্ট দেই, তাকে কোনো গরুর সাথে রাখি না, একদম আলাদাভাবে রেখে তাকে পরিচালনা করি পর্যাপ্ত পরিমাণ। আর যখন দেখি যে ওলানে অতিরিক্ত পানি লাগছে সে সময়টা পানি দিয়েই পানি নিষ্কাশ করতে হয়। ওলান আপনার এই মোটর চলিয়ে আমি খুব পানি মারি ওলানে পর্যাপ্ত পরিমাণ। তো যাই হোক দর্শক, আমি ভিডিওতে সবই দেখাবো ইনশাল্লাহ। আর অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রেখে গরু ক্রয় করবেন। গরুর কী জাতমান দেখেন, এই গরুটার কোথায় কী জাত নেই। আবার বকনা বাছুর, এটা কিন্তু ভবিষ্যৎ একটা বাছুর হয়েছে। এই বাছুরটা এত ভালো পার্সেন্টের, দেখেন কানগুলো কত সুন্দর, আমার মাথার শেডটা কত সুন্দর, একদম বিস্কুট কালারের বকনা বাছুরটা হয়েছে। আর অরিজিনাল ব্রিডের জার্সি ব্রিডের বকনা বাছুরটা হয়েছে। তো এই বিষয়গুলো খেয়াল করে আপনারা অবশ্যই গরু ক্রয় করবেন। সব দিক দিয়ে খেয়াল করতে হবে। একটা গরু যখন টাকা পয়সা দিয়ে ক্রয় করবেন, তার A to Z খেয়াল করে গরু ক্রয় করবেন। আপনার ওই ব্যাপারী কী বললো কিংবা আমি বিক্রয়তা আমি কি বললাম, আমার কথা না শুনে, একজন বিক্রয়তার কথা না শুনে, আপনি ক্রেতা, আপনি নিজের চোখে দেখে আইডিয়া করে আপনি যদি গরু চেনেন তাহলেই আপনি গরু দেখে ক্রয় করবেন। আর যদি গরু না চেনেন তাহলে গরু কেনার দরকার নেই। যে চেনে তাকে নিয়ে এসে পারলে কেনেন, না হলে দরকার নেই। বাট গরু, অনেক মানুষ আছে যে প্রথম অবস্থায় হয়তো ইউটিউব দেখে অনেক শখ জাগে যে আমি 1, 2 কি 3, 4টা গরু ক্রয় করব। তো তারা আসলে গরু নিয়ে যাওয়ার পরে কিন্তু গরু আসলে লালন পালন করতে পারে না। লাস্টে তাদের তার মানে গরু বোঝা হয়ে যায়, আর গরু মনে হয় যে তাদের গলার কাটা হয়ে গেছে।
এরকম ধরনের সিচুয়েশন হয়ে যায়। অ্যাকচুয়ালি গরু লালন পালন করে কারা দেখেন, একদম ভোর আজান দিচ্ছে একদিক দিয়ে আমরা পরিবারের সবাই কিন্তু উঠে গেছি এই গোবর ফালানোর জন্য, লাচ্চনা আছে এগুলো ফালানোর জন্য দেখেন আজান দেওয়ার পর উঠে গেছি, উঠে এগুলো শুরু করছি। আবার এমনও সময় আছে যে অনেক সময় লাফ দিয়ে ওঠা লাগে যে একটা গরু ভেবাচ্ছে কেন, হামলাচ্ছে কেন, ঠিক আছে এরকম করতেছে কেন, কিংবা ছুটে গেছে, লাফ দিয়ে ঘুমের পাতাল থেকে উঠেই মনে করেন যে গরুর পিছনে ছোটা লাগে। তো অনেক পরিশ্রম, অনেক কষ্ট, গরু লালন পালন করা কিন্তু কত সহজ না। যদি মনে করেন যে না আমার টাকা পয়সা আছে, আমি লোক রেখে গরু লালন পালন করবো, তাহলে সেই স্বপ্নটা কখনোই গরুর বিষয়ে করেন না। কারণ হচ্ছে যে আপনার গরু আপনাকেই দেখতে হবে, আপনাকেই পরিচালনা করতে হবে। সব কিছু আপনি মেনটেন যদি করতে পারেন তাহলে আপনি গরু ক্রয় করতে পারেন। অ্যাকচুয়ালি গরু লালন পালন অনেক কষ্ট, আর এটাও সত্য কথা, আপনি বর্তমান ভালো জাতমানের গরু পাওয়াটাই টাফ ব্যাপার, অনেক কষ্ট। আমি আজ প্রায় 3 থেকে 4 মাস পরে মনে করেন যে এই গরু 2 মাস পরে একটা ভালো জাতের গরু পেলাম। তো ভালো জাতের গরু না পালে তো আমি, দর্শক জানেনই তো, আমি ক্রয় করি না বা বিক্রিও করি না, ও ধরনের চিন্তাভাবনা নেই। তো ভালো জাতের গরু পাইলেই আমি ক্রয় করি, তো সেটা আমি লালন পালন করার চেষ্টা করি। মাঝখানে যদি আমার বিয়ের যারা আসে তারা নিতে চায় তাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো ইতিমধ্যে দেখতে পারলেন যে বিথি অলরেডি তার মানে পানি দিচ্ছে। তো এই পানিগুলো আসলে পানি দিয়ে নিষ্কাশ করতে হয়। ওলানে যখন পানি থাকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াতে হয়, পানি দিতে হয়, ওলানে মোটর দিয়ে পানি মারতে হয়। আর হোমিওপ্যাথিক ওষুধ আছে, সেই হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করতে হয় যাতে আপনার ওলান থেকে পানি দ্রুত চলে যায়। তো যাই হোক দর্শক, ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। দোয়ালা ওই যে 62 টাকা করে ময়লাটা পুষিয়ে দেবে নাকি, মুছে দাও। দর্শক আসলে দুধ আসলে গাভীটা ঠিক থাকে না, তো আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ছটফট শুরু করে দিতে। তো দেখেন একটা অরিজিনাল বৈশিষ্ট্য গাভীর দেখতে কীরকম হয়, ঠিক এই ধরনের গাভী ক্রয় করার চেষ্টা করবেন আপনারা সবাই। মাথাটা কিন্তু অনেক ছোট, আর কানটা দেখেন কত ছোট কান। আর আমার এখানে যে বকনা বাছুরগুলো আছে সেম, এটা কিন্তু গ্রেট ফ্রিজিয়ান বলে। দেখেন কানটা কত ছোট, কানটা ছোট, মাথাটা ছোট এবং চামচোচা অনেক পাতলা। এরকম জাত দেখে আপনারা যদি গরু ক্রয় করেন তাহলে 100% আমি মনে করি যে একজন সফলতার খামারই হওয়া সম্ভব। সবসময় ভালো জাতমান দেখে গরু ক্রয় করার চেষ্টা করবেন। কারণ দেখেন এই গরুটা কি গরু, এটা হলো জার্সি বলে, এটা ব্ল্যাক জার্সি বলে, কেউ বলে যে ফিজিএমের সাথে জার্সি, কিন্তু কোনো মিথ্যা কথা, এটা অরিজিনালি জার্সি, এটা ব্ল্যাক জার্সি। এই যে একটা বকনা বাছুর রয়েছে জার্সির সাথে, বিথি এটা নিয়ে পায়খানা করছে, তুমি খেয়াল করো নেই, এটা সাফ করে দিতে হবে। এই জার্সি গরুটা দোয়ান লাগে রাত্রে 2 বার, অর্থাৎ বাচ্চা দিচ্ছে সবে 2 দিন। তো এই জার্সি গরুটা দোয়ান লাগে আপনার হলো সন্ধ্যার দিকে, সন্ধ্যা 10টার দিকে একবার, রাত 1টার দিকে একবার। তো রাত 1টার দিকে আমি দোয়ান করতে সময় পাইনি আর কি, এখন ভোর। তো দুধ দোয়ানোর জন্য, দুধ করার জন্য ছটফট শুরু করছিল আর কি। তো সেই জন্য এখন এই যে বিথি দোয়াচ্ছে আর দোয়ান করতেছে আর কি। তো দর্শক, এইরকম ছিমছাম দেখে আপনারা, এরকম কোয়ালিটি দেখে, এরকম জাতমান দেখে গরু ক্রয় করার চেষ্টা করবেন। কী ধরনের গরু ক্রয় করলে আপনি লাভবান হবেন? প্রথমত কথা হচ্ছে যে দেখছেন এই গরুটার নেজটা কত ছোট, এবং দেখেন আপনার মাঝখানে কত সুন্দর ওলানটা মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর দেখতে। আর আরেকটা বিষয় সেটা মাথায় রাখবেন, যেগুলো দুধের গাভী এবং জাতের গরু সেগুলো অনেক শান্তশিষ্ট হয়। দেখছেন, আমি কিন্তু আপনাদেরকে ওই যে পই করে বোঝানোর চেষ্টা করি যে এভাবে গরু ক্রয় করেন, এরকম দেখে গরু ক্রয় করেন, ওই দালাল ব্যাপারীর কথা শুনে পাগল হয়েন না। এত কথা বলি আপনাদেরকে, তারপরে আপনারা গরু চেনেন না। কেন আপনারা গরু চেনেন না? হ্যাঁ, আমরা বিক্রয়তা, আমরা দালাল ব্যাপারী, আমরা সবসময়ের জন্য আপনাদেরকে বাড়িয়ে বলবো যে দাদা আমার গরুটা ভালো, সবার চাইতে ভালো। তো ওই সবার চাইতে ভালো কথা না শুনে আপনি গরু চেনেন কতটুকু? আপনি যদি গরু চেনেন, জানেন,
তাহলে গরু ক্রয় করেন। আপনি চেনেন না, জানেন না, আপনি গরু ক্রয় করতে আসবেন কেন? হ্যাঁ, আপনি এই ব্যাপারে কথা শুনে মানছি, আমরা তো অন্য মানুষ। আমরা কি আপনার বিলাডের কেউ হই? আমি গরুটা ক্রয় করছি বিক্রি করার উদ্দেশ্যে। আমি সব কিছু বাড়িয়ে বলবো, এটাই স্বাভাবিক। আমি দুটো টাকার জন্য সব কিছু বাড়িয়ে বেশি বেশি বলে আপনার কাছ থেকে 2-4-5-10 হাজার টাকা কামাই করতে পারি। এটাই তো ব্যবসায়িক নীতি। এখন পৃথিবীতে ভালো মন্দ মানুষ আছে, রিজেক্ট গরু, খারাপ গরু আপনাকে দিয়ে ধরায় দিবে, লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে নিবে। তো দাদা, আপনি ভালোভাবে দেখে শুনে জাজফিট করে গরুটা সুস্থ আছে কিনা সব দিক দিয়ে খেয়াল করে গরু ক্রয় করবেন। আমার কথা আপনার শুনতে হবে না, আমি কি ভালো বলতেছি খারাপ বলতেছি এই কথাগুলো না শুনে আপনি মনোযোগ সহকারে আগে নিজে ভালোভাবে দেখেন সব কিছু ঠিক আছে নাকি না। তবে সবসময়ের জন্য মাথায় রাখবেন, এই ধরনের গাভী, যে ধরনের গাভী ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, এই ধরনের গাভী ক্রয় করার চেষ্টা করবেন। প্রথমত হচ্ছে যে জাতমান, 2 দাঁত 4 দাঁত কি 6 দাঁত, এর ভিতরে আপনারা গরু ক্রয় করার চেষ্টা করবেন। 2 দাঁত 4 দাঁত 6 দাঁত এর ভিতরে গরু ক্রয় করার চেষ্টা করবেন সবসময়ের জন্য। কারণ 2 দাঁত 4 দাঁত 6 দাঁতের ভিতরে গরু কিনলে সেই গরুটার ভবিষ্যৎ থাকে। আর দেখেন এই গরুগুলোর চামচোচা কিন্তু অনেক পাতলা, অনেক পাতলা। আবার দেখেন এই যে কানটা দেখছেন, কানটা একদম ছোট কান। বাছুরির কানটা কিন্তু অনেক ছোট। অরিজিনাল ব্রিডের গরু থেকে অরিজিনাল ব্রিডের বাছুরি হয়েছে, বিস্কুট কালার বাছুর। দেখেন বাছুরটার চেহারা কত সুন্দর, আর অরিজিনাল, একদম অরিজিনাল জার্সি। আর দেখেন অরিজিনাল জার্সি গরুর বৈশিষ্ট্য সম্পর্কে আমার আর কোনো কিছু বলতে হবে না। যারা চেনে জানে তারা হয়তো বুঝে ফেলেছে ইতিমধ্যে যেটা কি জাতের গরু। দেখেন আমার এইখানে বকনা বাছুরগুলো আছে। আমি কিন্তু আসলে সাধারণত দেখে শুনে সবসময়ের জন্য ক্রয় করার চেষ্টা করি। এই বকনা বাছুরটা দেখছেন, কানটা কত ছোট আর মাথাটা কত ছোট। এটা হলো অরিজিনাল বৈশিষ্ট্যর জাতের বৈশিষ্ট্য। এই বিষয়গুলো খেয়াল করে আপনারা যে কোনো গরু ক্রয় করবেন। প্রথমত মাথার সেটটা ছোট হতে হবে, কানগুলো ছোট হতে হবে, কানটা। আর চোচা তো হালকা পাতলা হতেই হবে, একদম রসুনের চামড়ার মতন পাতলা হতে হবে। যে মনে করেন যে এইখানে এতটাই পাতলা হতে হবে, মনে হবে যে চামড়া নেই সাথে, এই ধরনের গরু প্রয়োজনীয় সময় লাগুক আপনার। আমি মনে করি যে বাংলাদেশের জাতমানের গরুগুলো সবার ঘরে হয়ে যায়, তাহলে একসময় আমাদের অভাব অনটন অনায়াসে চলে যাবে। আর একটা অজাতের গরু লালন পালন করলে সে গরুর প্রতি যে অনীহা সৃষ্টি হয়ে যায়, এটা কিন্তু যারা অভিজ্ঞতা তারা কিন্তু এই বিষয়গুলো জানে। আপনি যদি একটা জাতের গরু ক্রয় করেন তাহলে কিন্তু গরু ক্রয় করতে ইচ্ছা করবে যে গরু আমি আরও 2-4-5টা লালন পালন করবো, আরও 2-4-5টা গরু ক্রয় করব। আর একটা অজাতের গরু যদি আপনার খামারে থাকে তাহলে গরুর প্রতি আপনার অনীহা সৃষ্টি হয়ে যাবে যে গরু আমি বিক্রি করতে পারলে বাঁচতে, আমি গরু লালন পালন করবোই না। তবে এটা সত্য কথা, গরু লালন পালন করলে এটা একটা নেশা, এটা মদের নেশা, মেয়ে মানুষের নেশা, এমনকি পৃথিবীর যত খারাপ নেশাকে না থাকে সেই নেশার চাইনে মারাত্মক একটা নেশা হলো যারা গরু লালন পালন করে। কারণ আমি নিজে প্র্যাকটিক্যাল, আমি গরুকে অনেক ভালোবাসি, আমি গরু ছাড়া থাকতে পারি না। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা একটা জার্সি। অনেক মানুষই হয়তো মনে মনে ভাববেন যে এটা আবার কী ধরনের জার্সি, এটা হালকা ফিজিয়ামের মনে হয় করাস আছে। না, এটা অরিজিনালি জার্সি। এই জার্সি গরুটা কিন্তু বড় হবে না, আর জার্সি গরু কিন্তু বড় হয় না, বিগ সাইজের কোনো জার্সি হয় না। ইন্ডিয়ান কিছু জার্সি আছে একটু বড় হয়। তো সেক্ষেত্রে আমাদের বাঘাবাড়ি হলো সারা পৃথিবীর ভিতরে, আমি মনে করি যে সারা পৃথিবীর ভিতরে বাঘাবাড়ির জার্সিগুলো বেস্ট, এর উপরে জার্সি হয় না। কারণ এই জার্সিগুলো ওই পাথারে বলেন যেখানে খুশি সেইখানে খুশি আপনি ছেড়ে দিয়ে লালন পালন করতে পারবেন, ঠান্ডা গরম কোনো সমস্যা নেই জার্সি গরুর ক্ষেত্রে। এবং দুধটাও মনে করেন যে 12 মাস একই রেটভাবে দেয়। আর সবচেয়ে বড় কথা, বছর বিয়ে হয়। তো জার্সি গরুর বৈশিষ্ট্য সম্পর্কে তুলনা হয় না। এটা প্রশংসা করলে এই প্রশংসা তো মানে শেষ হবে না। দর্শক, আসলে আপনাদেরকে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে জার্সি গরু জাতের গরু কাকে বলে, এবং জাতের গরু আপনারা ক্রয় করলে লাভবান হতে পারবেন 100%। এটা আমি গ্যারান্টি না। তার মানে সারা গাভী গরু, যারা গরু লালন পালন করে, যারা হয়তো ভালো খামারি উদ্যোগতা হয়তো মনে করেন যে সফলতার পথ অর্জন করতে পেরেছে, একমাত্র ভালো জাতের গরু লালন পালন করেই করতে পারছে। অজাতের গরু লালন পালন করে সম্ভব না, কখনোই না। বর্তমান বাংলাদেশে খাদ্যের দাম অনেক বেশি। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে
আপনাদের গরু ক্রয় করতে হবে। তবে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এটা কিন্তু ফিজিয়াম, এটা ফিজিয়াম গরু, দেখেন এটা ফিজিয়াম। এই ফিজিয়াম গরুই আবার অনেক মানুষ বলবে যে এটা ফিজিয়াম না, এটা হলো ফ্ল্যাগবি। এটা মাথায় আছে হলো মনে করেন যে মাথা সাদা, এই যে আমার এই দুটো গরুরই মাথা সাদা, ঠিক আছে। এই যে দেখেন এটা তার মানে দুটা গরুর মাথা, এটার মাথা সাদা, ওটার মাথা সাদা। তো মাথা সাদা হলে যে ফ্ল্যাগবি হয় তা কিন্তু না, এগুলো সবই অরিজিনাল ভালো জাতমানের ফিজিয়াম। এই ফিজিয়াম বাছুরগুলো মনে করেন যে দেখে শুনে আপনারা ক্রয় করবেন। ফিজিয়াম বাছুরগুলো সবসময়ের জন্য গ্রোথ শক্তি হয় সুন্দর, ঠিক আছে, চামড়া চামচোচা হয়, ঢিলা ঢালা। তো যাই হোক দর্শক, আমি এই বিষয় নিয়ে আপনাদের আর আগে অনেক ভিডিও দিয়েছি। আমার বাছুর বকনা বাছুরগুলো বেশ অনেক গ্রোথ শক্তি হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো আমি আসলে গাভী গরুর বিষয় নিয়ে আমি আজকে আসতে চাচ্ছি। তো দর্শক, এই গাভীটা থেকে সকালবেলায় আপনার আশা করা যাচ্ছে বর্তমান আমরা পাচ্ছি 8 থেকে 9 লিটার, তবে 2 দিন বাচ্চা দিয়েছে। ইনশাল্লাহ নেক্সট উইকে এটার দুধ আসবে মোটামুটি 17 থেকে 18 লিটার দুধের আশা করতেছি। প্রথম বিয়ান 2 দাঁত। এখন আসলে ও একা এত দুধ দোয়াইতে পারবে না, আমার একটু তার মানে সাথে দোয়াইতে হবে। দর্শক করো, একটা কাজ করো, ওই পাশে যাও তুমি। তো দেখেন আমি আরেকটা জিনিস আপনাদেরকে খেয়াল করে দেখাই যে জাতের গরু কাকে বলে। তো দুধ দোয়ানোর বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু আসলে সাধারণত দুইজন দুই দিক থেকে টান দিই দুধ। দেখেন এই যে এদিক থেকে আমিও টান দিচ্ছি। তো এটা যদি এখন মনে করেন জ্বর উপরে যদি একজন বসা রাখা যায়, তাও এগুলো লড়বে না। দুধ না দোয়ানো পর্যন্ত শেষ নেওয়া পর্যন্ত। তো উলানে যখনই মনে করেন যে একটা জাতের গরু উলান না, সারা শরীরে হাত দিবেন এবং কি মানুষ মিশুক হয়, পর্যাপ্ত পরিমাণে এরা মানুষের সাথে মিশে থাকতে পারে। এই যে আমার ছোট ছেলে মুস্তাকিম, এত সকালে উঠছে, শীতের পোশাক কই, না দাদা ঠান্ডা 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 লাগবে। ও সারাক্ষণ এই গরুর গলা ধরে থাকে। তো এই গরুগুলো আসলে কালেকশন করতে হয় অনেক কষ্টে। আমি আমার চ্যানেলের দ্বারায় বা আমার দ্বারায় যেন মানুষের কোনো ক্ষতি না হয়, আমি সর্বক্ষণ এইটাই চেষ্টা করি। আমি দেখে শুনে এলাকা ঘুরে ঘুরে 1টা 2টা 3টা 4টা অতিরিক্ত কোনো গরুই আমি ক্রয় করি না। হয়তো 1টা থেকে 2টা কি 3টা, কি অতিরিক্ত 4টা। তো সাধারণত আমার বাছুরগুলোই আছে, এই যে দেখতে পাচ্ছেন। আমি আসলে গরুপ্রেমী নিজেও, এই বাছুরগুলো ছিল। তো এই আজ প্রায় 1 মাস আমি গরু পাই না, খুঁজে গরু, ভালো জাতের গরু পাওয়া যায় না। তো ইচ্ছা করলে তো মনে করেন যে প্রতিদিন গরু নিয়ে এসে আমি বিক্রি করতে পারি, কিন্তু ভালো গরু পাওয়া বড় টাফ ব্যাপার। তো যাই হোক, হঠাৎ করে ভালো একটা গরু পেয়েছি। দর্শক, আপনারা সবসময়ের জন্য আমি যে জাত মানের কথাগুলো বললাম, এই জাতগুলো দেখবেন, দেখে গরু ক্রয় করার চেষ্টা করবেন। বিধি কিভাবে আসলে পরিচালনা করে আর সাধারণত ওইটি দেখাশোনা করে। তো তুমি জাতমান সম্পর্কে তো বলো, এটা কি জাত? এটা হচ্ছে অরিজিনাল জার্সি। এটা ব্ল্যাক জার্সি। ব্ল্যাক জার্সি। অরিজিনাল জার্সির বৈশিষ্ট্য সম্পর্কে একটু দর্শকদেরকে বলে দাও সুন্দরভাবে। এটার কান হয় ছোট, মাথা হয় ছোট, চোখটা বড় বড়, চামড়াটা একবারে রসুনের চোষার মতো পাতলা। আর প্রথমত এক স্বভাব চরিত্র সম্পর্কে বলো। একবারে শান্ত হয়। আর দুধ কিরকম হয়? দুধ একই রেট হয় 12 মাস। দোয়ানো কিরকম মজা? মজা তো অনেক, সেই সুন্দর। তুমি তো নিজেই দোয়ান করো সকাল বিকাল। তো দর্শক আসলে ও নিজেই দোয়ান করে। তো দর্শক, আমি আজান দেওয়ার পরে অর্থাৎ 5:30টার দিকে উঠছিলাম, উঠে আমি আর বিথি গাভী দোয়ান করছিলাম। এখন বাজে হলো 9টা 9:30, এখনও দোয়ান করতে হবে। তো এখনও হালকা পাতলা দোয়ান করে আমি এখন চলে যাব দোকানে। তো এখনও দেখেন দুধ চলে আসছে প্রায় 3 থেকে 4 লিটার। আমি সেই সময় দোয়ান করছিলাম আপনার প্রায় 6 থেকে 7 লিটার। তো এখনও দুধ দোয়ানলে মনে করেন যে 2 থেকে 3 লিটার দুধ চলে আসবে। তো দর্শক, এই ধরনের গরু আপনারা সবসময় ক্রয় করার চেষ্টা করবেন। যে মাথার শেডটা দেখেন, মাথার শেডটা কত সুন্দর, আর কানটা কত ছোট, উলান পালানটার সাইজটা দেখেন কত সুন্দর সাইজ। এবং উলান পালান কিন্তু এখন তার মানে একদম টাইট হয়ে যায়, পুরো টাইট হয়ে যায়। আসলে বকনা গরু তো সবে 2 দাঁত হয়েছে। তো এই ধরনের গাভী গরুর আসলে অ্যাকচুয়ালি কোনো দাম হয় না। অ্যাকচুয়ালি এগুলো আসলে শৌখিন মানুষ যারা, তারাই ক্রয় করে। আর এগুলো আপনারা দেখে শুনে ক্রয় করবেন। এরকম জাত দেখে বর্তমান গরুর বাজার একটু কম। আপনারা
এখন গরু কেনার একটা সময় আর কি। প্রায় গরু প্রতি 10 থেকে 20,000 টাকা কম। যাই হোক দর্শক, আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।